ইয়ান আকিদা এক নম্বর আকিদা হইলে আল্লাহ দিল্লা হন অস্তিত্ব তো ইনকি প্রভু হন গুরু হন হারা মানি চলিব হদ্দা পুরো পৃথিবীর প্রত্যেকখান জিনিসের শক্তি হইলে একখান অস্তিত্ব একখান ইয়ে নেই হদ্দে নাউজুবিল্লাহ খোদা ইয়ে নেই হদ্দা আনারা সৃষ্টি করি কি বলে বেয়াগিন জিনিস বলে একত্রিত হয়ে শিরিকেরি বেকুপে হতামাত্রার অনজ্ঞ পাঞ্জাবি ছিলে তো তবু কি লাগে দর্জি লাগে টুপি ছিলে তো দর্জি লাগে হলি বেলান এই পুরো পৃথিবী কায়নাত গাছপালা তরুলতা সাগর নদী এগিন স্বাভাবিক নিয়মে এনে চলিত পারিব না নিচদি যদি হনিকে নতা হয় সালন্য যদি হনিকে নতা হয় এনে গাছ বড় হয়ে যায় এলে যদি কে হয় ফল নড়াইব বেকুব নড়াই অর্ধেক গাছ এনে বড় হয়ে যাবে সূর্য প্রতিদিন এনে উড়ে যাবার এনে ডুবি যাবে সমুদ্র নিধি মাছ এনে হয়ে যার বুদ্ধি অনেকে নদের এলে বড় নিলে বেকুবে ইতারার এক নম্বর ধর্ম ইদি মানে নাউজুবিল্লাহ আল্লাহর হলো অস্তিত্ব নেই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিক হলে মুনাজারা দি বিতর্ক অনুষ্ঠান করতে চাই ইমাম আবু হানিফাই হবুদে এই কি হয় যে ইমাম আবু হানিফা আল্লাহ এক আল্লাহ আছে আল্লাহর অস্তিত্ব আছে দরুদ করিব দলিল প্রমাণ দিয়ে পেশ করিব আর তারা নাই দিয়ে দরুদ পেশ করে এলে একটা অনুষ্ঠানের ব্যবস্থা যাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতে দেরি উলামা ইকরামও জানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতে খানা দেরি এটারা নিজেরা দলিল টলিল যা আছে নিজেরা প্রমাণ যা আছে বেগিন মানুষের সামনে হয়ে রে তারা হয়তো আরাই জিতি গিয়ে গেছে অর্থাৎ নাউজুবিল্লাহ আল্লাহ নামক কোনো অস্তিত্ব নেই এই আল্লাহর একত্ববাদ স্বীকার করার অবশ্য সুযোগ নেই এলেই তারা দলিল টলিল দিয়ে তারা জিতি গিয়ে কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ হওয়ার অনুষ্ঠানের টেমা ছিল 10টায় 11টার দিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পৌঁছে আইয়ুনুর পরে অর্ধ হুজুর অনেক এতক্ষণ বাদে অনুষ্ঠান তো শেষ হয়ে গিয়ে আর তো জিতি গিয়ে অনেক দেরিকে গেল অর্ধেক তোরা জিতি গিয়েও বালা হতাই না মানিলাম কিন্তু আর তো দেরি কিনলো এনে তারা করে লোন নিবে না অর্ধেক সায় হস আয় তোর তো দেরি কিনলো অর্ধায় আয় বেল্লাই বলি প্রোগ্রাম হতো আয় বেল্লাই বলি নদীর ফারদেশি দরিয়ার ফারদেশি দেখিলাম তো কোনো মাঝিও নেই কোনো নৌকাও নেই এখান নৌকাও নেই গো মাঝিও নেই আয় কিউট করে ফারইয়ের এসু যার সময় টেনশন করে দেরি যার সময় এইভাবে টেনশন করতে করতে হঠাৎ করে চাইলাম তো গো গাছ নিজে নিজে আয়ের এই সিঁড়ি গিয়ে তক্তা হয়ে গিয়ে আবার তক্তাই এই একানো লেখান লাগিয়ে নৌকা হয়ে গিয়ে আয় এটা যাই বইলাম এর অটোমেটিক নিজে নিজে নৌকা এনে আর ভার করে দিয়ে অর্ধা আরা তো মনে করিলাম দিই ইমাম আবু হানিফা বালা মানুষ মধ্যে ইবেদে এটা আস্তা বেকুফে না মাথার মধ্যে তখন তো হলো ব্রেন নেই জ্ঞান নাই নিজে নিজে কেন গাছ হর দেখি যাই ফারে যাই বলে হর নিজে নিজে গাছ কেন নৌকা যাই বলে হর আবার নিজে নিজে দরিয়া ফারে যাই ফারে বলি কেন হর অর্ধা ইমাম আবু হানিফা যদি একটা নৌকা বানানোর ব্যাপারে যদি বেকুফ হয় তোরা তো 100 বার বেকুফ কিন্তু গাছ এন ওই যার গুবলি হয় মাছ এন ওই যার গুবলি হয় সূর্য এন ওই যার গুবলি হয় তোরা তো 100 বার বেকুফ সাধারণ একটা নৌকার ব্যাপারে আর বেকুফ বানাই দর তো এই এক কথার দ্বারাই প্রমাণে গিয়ে ইমাম আবু হানিফার অর্থাৎ মসলক অর্থাৎ ইমাম আবু হানিফা জিয়ান প্রমাণ করতে চাই এক আল্লাহ যে আছে ইন কি প্রমাণে গিয়ে শুধু এক ঘটনার দ্বারা তাহলে বাউল হলো 1 নম্বর আকিদা হইলে আল্লাহ নামক কোনো অস্তিত্ব নাই এই বিয়া একদিন হইলে বিয়া একদিন মিলিয়ে একটা শক্তি ইয়ে নেই আল্লাহ হুলুল বিভিন্ন সময় হদ্দা আল্লাহ বিভিন্ন জায়গা সারায়ত করে অনেক সময় গাছে ভিতর হয়ে যায় অনেক সময় মানুষের ভিতর হয়ে যায় এমনকি তারা বিশ্বাস হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলে আহাদুতুন মিমুর ফরদার মাধ্যমে আহমদ হিসেবে প্রমাণিত হই অর্থাৎ দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানি আল্লাহ মানুষের মধ্যে রূপান্তরিত হইরে দুনিয়ার মধ্যে প্রকাশ হই নাউজুবিল্লাহ অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাতে কাফের হলে মুসল্লি আল্লাহর কি দাও আল্লাহর নসব বয়ান করো আল্লাহর গোষ্ঠী সিলসিলা বর্ণনা করো অনজ্ঞ মানুষের সম্মান বৃদ্ধি পাইবেন নাই সম্মান দিয়ে বুঝা যাবেন নাই তার বংশ তো আর আনন্দ হইলে অত বংশবালা আছে ব্রেক ডাউন হয় দের স্কেল হতে ব্রেক ডাউন বালাস মানে পূর্বপুরুষ বেগম বালা এলি ইয়ে হতে কাফের হলে হতে তুই আল্লাহ আল্লাহ হতে হতে এক প্রভুর
এবাদত বিত্ত হদ্দে এক প্রভু এদের কাছে ছিলে নসব বয়ান করো এদের একটা বংশ বর্ণনা করো। তো আল্লাহ তাআলা সূরা ইখলাস কি করে দিই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক আল্লাহুস সামাদ, আল্লাহ হলে কি আর মোকাফেক্ষী নয়। কিন্তু ইতারা বাউল ধর্ম ঈদে আল্লাহ বলে নাউজুবিল্লাহ আহাদুত্তুন আহমদে রূপান্তরিত হইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলা নাউজুবিল্লাহি মিন যালিক। আর ইতারার ধর্ম ঈদে ইতারার বিশ্বাসে ঈদে কোনো মানুষ এই সুফি অর্থাৎ ইবাদত করতে 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 এন পর্যায়ে পৌঁছে যাবে কি আল্লাহ জানে, ইতারার বিশ্বাস। এটার লাই এই দেশত মিডিয়া ইরে ওই বাহাল নামক ইবাদত গরইলে যারা আছে ইতারা ইনুল্লাই সুফি বা দিয়ালর ইবাদতুল্লাহ মিলিয়ে বাউল মুখী সংগঠন ইতারার জাতি ওই আর ইতারার মানে ইতারার কোনো ধর্ম নাই, কোনো ইবাদত নাই, ইতারার হামইরে শুধু গান গাইব, মানুষের বিভিন্ন কথাবার্তা হয়ে মানুষের যারা তুলার এসে আছে বিশেষ করে ইতারা মিলি বেশি ফালায় বেশি খুশি হয়। তুলার এসে যারা আছে ইতারা বাংলার গানিন উনিবু, ইতারা যাতে ঢোল টোল বাজাইরে একতারা বাজাইরে হারমোনিয়াম বাজাইরে গাইব। যারা তুলার এসে আছে ইতারা ফালায়, ইতারা শুধু ফালাইব ধরো অকট মিলি যদি লাঠিয়া মাথা হাই দিকে বেলতে তুলোর এসে এলের নিদি বাউল পয়সা কামাইবু এবং ইতারার ধর্মত নিদি বাউল আকিদার নিদি বিয়ে স্বাধীন বিয়ে টিয়ে করানো করে এনে ইতারা খাদেমা হিসেবে বাঁধি হিসেবে কতগুলো মহিলা রাইবু, যুবতী মহিলা একদম নৌজওয়ান মহিলা 14-15 বছর কি 16 বছর কি 18 বছর কি মহিলা ইতারা এক একজন ওর আন্ডারে বলে কয়েকজন কি দাসী তাহে খাদেমা তাহে এই খাদেমা এগুলো ইতারা নাউজুবিল্লাহ ব্যবহার করি কোনো বিয়ে শাদী নেই। খাদেমা ইতারা হাসর্ম করিব আবার ইতারারে এই শরীর দিয়ে কিও করিব খুশিও করিব। আবার ইতারার বিশ্বাস হইলে এলে যুবতী মহিলা ওরলাই কি গরম জানাবে বিচার গরম ইয়ে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে ইতারার বিশ্বাস রোগ প্রতিরোধক শরীর মিলি ব্যায়াম নয় বলে এলে যুবতী অলরে নাউজুবিল্লাহ বিয়ে শাদী গরম ছাড়া কি গরম বুক গরম এই নইলি ইতারা চলাফিরা ইতারা আচার ব্যবহার আর শরাব পান গরম নেশাগ্রস্ত নেশা হাই হাই শরাব হাই হাই এর গান গায় শরাব পান গরম ইতারার একখান ন্যাচারাল ইতার একখান কালচার। আর জেনা তো সবসময় আছেই এই নইলে বাউল যারা গান গায় ইতারার প্রতিদিন আকিদা বিশ্বাস ইতারার রীতিনীতি তো ইতারার কালিমা হবে ইতারার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাই গরিব হবে আর বোধকে মনে করি ইতারা মুসলমান। কারণ ইতারা গানের মধ্যে হতন আল্লাহর নাম হোক হতন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গীত গাইব প্রশংসা গাইব হতন হনগ্য বিশ্বাবর্গে গজল গাইব গীত গাইব প্রশংসা করিব এতালে মনে করে দেব কি মুসলমান হলে মনে করি ইতারা মুসলমান। আসলে বাউল যারা ইতারা মুসলমান ন ইতারা হইলে হিন্দু এবং বৌদ্ধ মিলে এই রোগ্য ধর্ম ইতারা রোগ্য ধর্ম বাউল হিন্দু এবং বৌদ্ধ মিলে দুই ধর্ম মিলিয়ে ইতারা ধর্ম গঠন করি জীবন মধ্যে এই সমস্ত জিনিসই আছে বললাম দেখি আল্লাহর কোনো অস্তিত্ব নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হিসেবে দুনিয়ার মধ্যে প্রচারই নিজে প্রচার করি নিজে প্রকাশ করি এবং ইতারার মধ্যে অনেকে এই গুরু অলরে ইবাদত করতে করতে পূজা করতে করতে নাউজুবিল্লাহ আল্লাহ জিজ্ঞু হারিব। তারপর শরাব খাওয়ার দ্বারা কোনো ক্ষতি নেই, শরাব খাইনি কোনো গুণ নেই, শরাব খাইতে জেনা ব্যভিচার করিলে কোনো অসুবিধা নেই কোনো গুণ নেই ইলেই ইতারা রাখি এই ইতারা এই জমানাটা এর পর্যন্ত নাউজুবিল্লাহ আল্লাহর নামে বিভিন্ন কথাবার্তা হয়।